আগের প্রবন্ধে আমরা হোমিওপ্যাথি এবং এর উৎস সম্পর্কে আলোচনা করেছি। এখন চিকিৎসার অন্যান্য উপায়ের সাথে তুলনা করা যাক। ভারতে চিকিৎসার অন্যান্য উপায়গুলি অনুসরণ করা হয়। অ্যালোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা, সিদ্ধ আয়ুর্বেদ, যোগব্যায়াম, অস্টিওপ্যাথি, ইলেকট্রো হোমিওপ্যাথি, আকুপাংচার। অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য কি? অ্যালোপ্যাথি আধুনিক চিকিৎসা ভিত্তিক। তারা শরীরের নির্দিষ্ট উপসর্গের কারণ না জেনেই চিকিৎসা করে। প্রতিটি উপসর্গের জন্য এলোপ্যাথিক ওষুধ প্রত্যেক ব্যক্তির জন্য একই। অন্যদিকে হোমিওপ্যাথি পুরো শরীরের চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে। হোমিওপ্যাথি বলে যে এটি শুধুমাত্র শরীরের একটি অঙ্গ যা রোগাক্রান্ত নয়, বরং পুরো শরীরই এর সাথে ভুগছে। এটি সামগ্রিক পদ্ধতির সাথে কাজ করে এবং নির্দিষ্ট ব্যক্তির মানসিক, শারীরিক এবং চরিত্রগত লক্ষণগুলিতে মনোনিবেশ করে। অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কি ভালো? যখন এটি নিরাপত্তার ক্ষেত্রে আসে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির চেয়ে অনেক বেশি, কারণ এটি ওষুধ প্রস্তুত করতে প্রাকৃতিক উৎস ব্যবহার করে। হোমিওপ্যাথিক ওষুধগুলি এতটাই শক্তিশালী যে ক্ষমতার দিক থেকে এটি প্রায় শূন্য। মানে যত বেশি শক্তি তত কম ওষুধ, কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি। অন্যদিকে এলোপ্যাথিক ওষুধে রাসায়নিক থাকে। যদিও তারা রোগ নিরাময় করে, কিন্তু প্রতিটি বডির কোন না কোন পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে। হোমিওপ্যাথির সীমাবদ্ধতা কি? হোমিওপ্যাথির সীমাবদ্ধতা নিম্নরূপ: পোড়া ক্ষেত্রে, দুর্ঘটনাজনিত ক্ষেত্রে, যেখানে জীবন বড় বিপদে, অপারেটিভ ক্ষেত্রে, বৈদ্যুতিক শক মধ্যে। উপরের ক্ষেত্রে রোগীর বেঁচে থাকার জন্য খুব কম সময় থাকে, তাই আমরা হোমিওপ্যাথিক ওষুধের উপর পুরোপুরি নির্ভর করতে পারি না। আমাদের অ্যালোপ্যাথি দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে এবং সেই সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসাও দিতে পারেন। কোনটি দ্রুত কাজ করে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি? সন্দেহ নেই, অ্যালোপ্যাথি তাৎক্ষণিকভাবে কাজ করে। যদিও হোমিওপ্যাথিতে মানসিক ও শারীরিক উপসর্গ অনুযায়ী সঠিকভাবে ওষুধ দেওয়া হলে কেস নিরাময়ে খুব কম সময় লাগবে এবং রোগটি মূল থেকে সেরে যাবে। যেখানে অ্যালোপ্যাথি শুধুমাত্র তার মূল কারণ অপসারণ না করে নির্দিষ্ট উপসর্গ অপসারণে মনোনিবেশ করে। হোমিওপ্যাথির অসুবিধাগুলো কি কি? হোমিওপ্যাথির কোন অসুবিধা নেই বললে ভুল হবে। হোমিওপ্যাথিক ওষুধের শরীরে ফুসকুড়ির মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তবে এটি মিলিয়নের মধ্যে একটি রিপোর্ট করেছে। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যদি একটানা দীর্ঘ সময় ধরে সেবন করা হয়, তাহলে রোগীর মধ্যে ওষুধের লক্ষণ আসতে পারে। হোমিওপ্যাথির সাফল্যের হার কত? হোমিওপ্যাথির সাফল্যের হার বেশ বেশি। রোগীরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে 8.0-8.5 নিরাময় হয়েছে বলে জানিয়েছেন, যেখানে কনভেনশনাল ডাক্তাররা তাদের রোগীদের মাত্র 5.0 নিরাময় করেছেন। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি কি একসাথে নেওয়া যায়? হ্যাঁ, অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যেতে পারে, কিন্তু একই সময়ে উভয় ওষুধ একসাথে না করার চেষ্টা করুন। উভয়ের মধ্যে অন্তত আধা ঘন্টার ব্যবধান তৈরি করুন। হোমিওপ্যাথি নিঃসন্দেহে এর কার্যকর ফলাফল এবং ব্যথাহীন চিকিৎসা পদ্ধতির কারণে ভারতে উচ্চ মাত্রায় বাড়ছে। এটি প্রায় প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে ভালো কাজ করে, যদি সঠিকভাবে গ্রহণ করা হয় এবং ওষুধটি আপনার সঠিক ব্যক্তিত্বের জন্য উপযুক্ত হয়। এমনকি ক্যান্সার, হাঁপানি, ডায়াবেটিস, HIV/AIDS ইত্যাদির মতো দুরারোগ্য রোগও হোমিওপ্যাথির মাধ্যমে নিরাময় করা যায়। কিন্তু দুঃখজনকভাবে রোগীরা অন্যান্য সব ধরনের চিকিৎসা গ্রহণের পর হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে আসেন, যখন কেসটি ইতিমধ্যেই এতটা অশান্ত। হোমিওপ্যাথিক ডাক্তারদের ধন্যবাদ, যারা এমনকি সবচেয়ে খারাপ সমস্যাগুলিও পরিচালনা করতে পারেন।